হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহকে হত্যা করেছে ইসরায়েল। এর প্রেক্ষিতে 1 অক্টোবর ইসরায়েলকে লক্ষ্য করে প্রায় 200টি ক্ষেপণাস্ত্র ছুড়ে ইরান। ইসরায়েল ও ইরানের এই সংঘাত ঘিরে বিশ্ব নেতাদের মধ্যে বেড়েছে উদ্বেগ। পক্ষে বিপক্ষে দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে শক্তিধর দেশগুলো। শুক্রবার 4 অক্টোবর বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের হামলার পর প্রকাশ্যে ইসরায়েলকে সমর্থনের কথা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আগামী দিনে এই পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগন থেকে বলা হয়েছে, ইরানকে কঠিন পরিণতি ভোগ করতে হবে। তেহরানকে মোকাবেলায় তেল আবিবকে পূর্ণ সমর্থনের পাশাপাশি ইসরায়েলের প্রতিরক্ষা নিশ্চিতে প্রত্যক্ষ সহায়তার কথাও জানিয়েছেন বাইডেন প্রশাসন। এছাড়া ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কঠোর সমালোচনা করেছে যুক্তরাজ্য, স্পেন ও ইউরোপীয় কমিশন। জাপান ও দক্ষিণ কোরিয়াও ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছে। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের প্রতিশোধমূলক হামলায় সমর্থন জানিয়েছে রাশিয়া। হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর মৃত্যুর পর পাকিস্তানের জনগণ ইসরায়েলের বিরুদ্ধে তীব্র বিক্ষোভ প্রদর্শন করেছে। এছাড়াও লেবানন, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস সহ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী ও গাজাবাসী ইরানকে সমর্থন জানিয়েছে। তবে বরাবরের মতোই চুপ থেকেছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ বেশ কয়েকটি মুসলিম দেশগুলো। তাই মধ্যপ্রাচ্যে অনেক দিন ধরেই ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি নিয়ে সরব বিশ্ব রাজনীতি। তেহরান মস্কো সত্যিই কি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে কিনা, এটি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।